জুরাইজ নামাজ পড়তেছে, মগ্ন হয়ে নামাজের মধ্যে মনোযোগ। মা একবার ডাকলো, পাইল না। দ্বিতীয় দিন ডাকলো, জুরাইজ নামাজ পড়তেছে, মার ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন মা কষ্ট কইরা আবার সন্তানকে দেখার জন্য ডাকতেছি, ও বাবা জুরাইজ, ও আমার কলিজার ধন। মা বাবাদের জন্য প্রত্যেকটা সন্তান কিন্তু কলিজার টুকরা, ঠিক কিনা? আমি এমনও দেখছি, নিজের চোখ দিয়া তাকায়া দেখছি, সন্তান কথা বলতে জানে না, চোখেও দেখে না, হাত লড়াইতেও পারে না, পায়েও হাঁটতে পারে না। আমার একজন মহাব্বতের ভাই আছে, তার একটা সন্তান চোখেও দেখে না, কথাও বলতে পারে না, পা দিয়েও হাঁটতে পারে না, কিন্তু সন্তানকে এত মায়া এত মহাব্বত করে। আমি বললাম, ভাই রে, সে তো আপনাকে আব্বু বইলা দেখি না, আপনার চেহারার দিকেও তাকায়া দেখি না, এরপরও মায়া আমাকে ডাক দিয়ে বলেন, ভাই, লোলা হোক ল্যাংরা হোক, আমার কলিজার টুকরা, ও ভাই, এটা হইল আমার কলিজার টুকরা। শুধু তা না, এই প্রতিবন্ধী সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আমার জন্য ইনজিল। তাকাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার তাকাইলাম। ওগো সরকারে দো আলম নবী, বারবার তাকাইলি, আল্লাহ কি বারবার কবুল হজের নেকি দিবেন কি? আল্লাহর নবী ডাক দে বলেন, সাহাবীরে, বারবার তাকাইবা, বারবার কবুল হজের নেকি আল্লাহ তোমাকে দিবে। এই জন্য মা খুশি তো, বাবা খুশি তো, আল্লাহ খুশি। মা বেজার তো, আল্লাহ বেজার। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কার হুকুম? জোরে বলেন না, কার হুকুম? মা বাবার সাথে আমার আপনার ভালো ব্যবহার করতে হবে, তাদের হক আমার আপনার চিন্তা কইরা চলতে হবে। ও ভাই, সরকার দু আলম নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর হারাম কইরা দিয়েছেন। ও বান্দারে, দিলের কান লাগাইয়া শুনো, আল্লাহ হারাম করে দিয়েছেন তুমি তোমার মা বাবার সাথে খবরদার বেয়াদবি করবা না, মা বাবাকে দমক দিবা না, উফিউ ওয়ালা তানহারহুমা। তারা বুঝতেছে না, তাদেরকে তুমি বেশি বুঝাইতে যাইবা না, তারা চিনতেছে না, তাকে তুমি বেশি চিনাইবা না, যেইবা বলতেছে মাইনা নাও। মা খুশি হয়ে গেছে তো আল্লাহ খুশি হয়ে যাবে, বাবা যদি খুশি হয়ে যা আল্লাহ খুশি হয়ে যাবে। ও ভাই, আমরা যারা যারা আছি, আমরা প্রত্যেকেই জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কে কে আসো জান্নাতে যাইবা, মরার পরে যাইবা? সাহাবীরা, প্রত্যেকটা সাহাবী হাত দুইটা উঁচা কইরা আল্লাহর নবীকে দেখাইছেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরে, তোমাদের মধ্যে কার মা আছে,
কার বাবা আছে একটু হাতটা উঁচা করো না। সাহাবীরা অনেকেই হাত উঁচা করছে। আল্লাহ নবী বলছেন, সাহাবী শুনো, যাদের মা আছে এই মুহূর্তে এখনই যাইবা, মার হাতটা ধইরা মাকে ডাক দে, বলবা মা, ওগো আমার মা, হে আমার বাবা, আপনি মালিক রে বলেন না, মালিক আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন। ও ভাই, আমাদের প্রত্যেকের মা যেমনই হোক না কেন, মা মূর্খই হোক না কেন, মা অশিক্ষিতই হোক না কেন, বাবা অশিক্ষিতই হোক না কেন, জবানটা কিন্তু অশিক্ষিত জবান না। মা বাবার কিন্তু সার্টিফিকেট লাগবে না। মা বাবার দোয়া কবুলের জন্য কোনো লেখাপড়া লাগবে না। মা যদি হাতটা উঠায়া আল্লাহকে বলেন, ওগো আমার আল্লাহ, আল্লাহকে যদি একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, হাবিব বলছেন কোন সন্তানের জন্য যদি মা বাবা হাতটা উঠায়া দে আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি জান্নাত দিয়ে দিবেন। ও ভাই, ও যার মা বাবা বাইচা আছে তার হাতে জান্নাতের চাবি এখনো আছে। যার মা নাই, যার বাবা নাই, তার মতো হতভাগা কেউ নাই। রাহমাতাল লিল আলামিন নিজে বলছেন, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, এটা দোয়াটা চাইতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। এজন্য মার দোয়া, মাদেরকে বলি, মা আপনার সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না রে মা। ও বাবা, আপনার সন্তান যেমনই হোক না কেন তাদের জন্য বদদোয়া করবেন না। নেক দোয়া এবং বদদোয়া উভয় দোয়া কবুল করেন যিনি, তিনি কে? ও ভাই, ও মা, আপনি কিন্তু রাগান্বিত হয়ে আপনি বদদোয়া করবেন না। মার জবানটা আল্লাহ তাআলার কাছে বড় দাম। মার জবানটা বড় আল্লাহর কাছে বড় দামি জবান। মার মুখ থেকে বাহির হওয়ার সাথে সাথে, বাবার মুখ থেকে বাহির হওয়ার সাথে সাথে আসমানের মালিকের কাছে চাইতে দেরি হবে। মালিক আমাদেরকে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মার নেক দোয়া এবং বদদোয়া কবুল হয়ে যায়। জুরাইজের মতো একজন আবেদ ছিল। জুরাইজ নামক একজন আল্লাহর বান্দা, পেয়ারা একজন বান্দা ছিল। জুরাইজ এমন আবেদ, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে, মালিকের এমন ইবাদত করে, মালিকের ইবাদতের এমন মগ্ন হয়ে গেছে, দুনিয়ার দিকে তার কোনো খেয়াল নাই, দুনিয়ার দিকে তার কোনো লোভ নাই, দুনিয়ার দিকে সে তাকাই না। দিন যাইতেছে, সারা দিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। এমন একজন আবেদ যার জন্য আল্লাহ তাআলা দুলনার বাচ্চাকে পর্যন্ত জুরাইজের পক্ষে কথা বলাইছে। জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, গর্ব দাঁড়ানি মা জুরাইজকে খোঁজার জন্য তার জঙ্গলে নামাজের জায়গাতে আসছে। ও ভাই, মনের কান লাগাইয়া শুনেন, মার নেক দোয়া এবং বদদোয়া উভয় কবুল করেন যিনি, তিনি কে? জোরে বলেন না কে?
হযরতে জুরাইস এমন একজন আবেদ যে নাকি সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত্রে জিকির করে, এমন নামাজে দাঁড়াইছে। মা আয়েশা ডাকতেছেন, বাবারে, ও আমার বাবা, ও কলিজার টুকরা জুরাইস নামাজে দাঁড়াইছে, নামাজ থেকে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আগে আমার নামাজ না আগে আমার মায়ের ডাকে সাড়া দিব? মা ডাকতেছে, বাবা রে, ও আমার কলিজার সন্তান জুরাইস। জুরাইস চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, আগে আমার নামাজ না আগে আমার মায়ের ডাক? ও ভাই, আমরা এই জায়গার মধ্যে অনেকেই বসা আছি, নামাজে দাঁড়ায় গেছেন, মা যদি আপনাকে ডাক দেয়া দে, নামাজ পড়বেন আগে না মায়ের ডাক শুনবেন আগে? সবাই বলেন। আমাদের মধ্যে অনেক বুজুর্গ আছি, অনেকেই মনে করি আগে আমার নামাজ, না রে বইনা, আগে আমার নামাজ না আগে আমার মা। কে বলছেন? জুড়ে বলেন না, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মায়ের দামে তো দাম। মা যদি ডাক দিই রে বান্দা, নামাজ চাইরা দিবি, এরপর মায়ের ডাক থেকে তুই গাফিল হইবি না। জুরাইস এমন একজন আবেদ, নামাজে দাঁড়াইছি, মায়া ডাকতেছে, জুরাইস রে, ও বাবা জুরাইস। জুরাইস চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, আগে আমার নামাজ না আগে আমার মা, আগে আমার নামাজ না আগে আমার মা। চিন্তা করতেছি, বড় আবেদ হইতে পারে কিন্তু আলেম তো না। একজন আলেম আল্লাহর কাছে এত দাম, 1000 আবেদের চাইতো একজনের আলেমের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আপনাদের মহল্লার এমন একজন ইমাম, আপনাদের মসজিদের যিনি ইমাম, একজন আলেম ভাই, 1000 আবেদ, যার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না, যার একটা রোজাও কোনোদিন ছাড়ে না, একটুকের জন্য জিকিরও যে বন্ধ করে না, কিন্তু এমন 1000 আবেদের চাইতে আপনাদের মসজিদের ইমামের দাম আল্লাহর কাছে বেশি। কেন? উনি হইল আলেম। আলেম যা জানে একজন আবেদ তা জানে না। জুরাইজের মা ডাকতেছে, ও আমার কলিজার টুকরা জুরাইজ। জুরাইজ চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আগে আমার নামাজ না আগে আমার মা। মা একদিন ডাকলো, জুরাইজ নামাজের মগ্ন হয়ে গেল। জুরাইজ নামাজ পড়তেছে, মগ্ন হয়ে নামাজের মধ্যে মনোযোগ। মা একবার ডাকলো, পাইল না। দ্বিতীয় দিন ডাকলো, জুরাইজ নামাজ পড়তেছে, মার ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন মা কষ্ট কইরা আবার সন্তানকে দেখার জন্য ডাকতেছি, ও বাবা জুরাইজ, ও আমার কলিজার ধন। মা বাবাদের জন্য প্রত্যেকটা সন্তান কিন্তু কলিজার টুকরা, ঠিক কিনা? আমি এমনও দেখছি, নিজের চোখ দিয়া তাকায়া দেখছি, সন্তান কথা বলতে জানে না, চোখেও দেখে না, হাত লড়াইতেও পারে না,
পায়েও হাঁটতে পারে না। আমার একজন মহাব্বতের ভাই আছে, তার একটা সন্তান চোখেও দেখে না, কথাও বলতে পারে না, পা দিয়েও হাঁটতে পারে না, কিন্তু সন্তানকে এত মায়া এত মহাব্বত করে। আমি বললাম, ভাই রে, সে তো আপনাকে আব্বু বইলা দেখি না, আপনার চেহারার দিকেও তাকায়া দেখি না, এরপরও মায়া আমাকে ডাক দিয়ে বলেন, ভাই লোলা হোক ল্যাংরা হোক আমার কলিজার টুকরা, ও ভাই এটা হইল আমার কলিজার টুকরা। শুধু তা না, এই প্রতিবন্ধী সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আমার জন্য ইনজিল। যেই সব মা বাবাদের প্রতিবন্ধী সন্তান আছে, ও মা আপনি বেজার হইবেন না গো মা, আপনার সন্তান যদি প্রতিবন্ধী থাকে, এই সন্তানটা দিছেন কে? জুড়ে বলেন না কে? সরকার দো আলম বলছেন, যেই সব ঘরের মধ্যে প্রতিবন্ধী সন্তান থাকবে, মা বাবা যদি সবর করে, আল্লাহ তাআলার কাছে যদি ধৈর্য ধারণ করে, ওই প্রতিবন্ধীর কারণে, ওই সন্তানকে সবর করার কারণে সন্তান মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আমার একজন উস্তাদ ছিলেন, প্রত্যেক বছরে যখন উমরায় যাইতেন, মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে উস্তাদের 3টা সন্তান, 2টা সন্তান ভালো, একটা প্রতিবন্ধী, নাম হজরতে বিলালের নামের সাথে নাম রাখছি। উমরায় যাইতেছেন, ওই ভালো সন্তানদেরকে দেখা কান্না করে না, প্রতিবন্ধী সন্তান দেখে জড়ায় ধরে কান্না করতেছে, ওইভাবে কান্না করে, হাউ মাউ করে কান্না করে, আর বলে, ও আমার সন্তানেরা শোনো, ও মাদ্রাসার শিক্ষকেরা তোমরা সবাই শোনো, আমার বেলালকে কেউ তোমরা কষ্ট দিবা না। এই আমার বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ইনজিল। সরকার দো আলম বলছেন, যার ঘরের মধ্যে একটা প্রতিবন্ধী সন্তান আছে, মা বাবা যদি সবর করতে পারে, মা বাবার জিন্দিগিতে কোনো আমল যদি না থাকে রে ভাই, ওই প্রতিবন্ধী সন্তানের কারণে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। যেই কথা বলতেছিলাম, মা বাবা জুরাইজের মা একবার ডাকলো পাইল না, 2বার ডাকলো পাইল না, 3বার ডাকলো পাইল না। মা জুরাইজের মতো একজন আবেদ হইয়া মার বদদোয়া পায়া গেছে। মা বলল, জুরাইজ রে, একদিন ডাকলাম তোকে পাইলাম না, 2 দিন ডাকলাম তোকে পাইলাম না, 3 দিন এসে ঘুরে গেলাম পাইলাম না। মার চেহারা দেখলি না রে বাবা, তাহলে বেশ্যার চেহারা দেখিস। নাউজুবিল্লাহ। কার চেহারা? কার চেহারা দেখিস? বেশ্যা বুঝেন তো? মা বললেন, জুরাইজ রে, মার চেহারা দেখলি না? ও জুরাইজ, নামাজি দাঁড়ায় গেলি, মাকে দেখলি না রে জুরাইজ? তাহলে বেশ্যার চেহারা তুই দেখিস। ওই এলাকার মধ্যে এক মহিলা, তার স্বামী নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে। মহিলাকে জিজ্ঞাসা করলে, ও মহিলা, তোর তো স্বামী নাই, অথচ তোর বাচ্চা কিভাবে হইল? মহিলার জবান দেয়া বাহিন হয়ে গেছে, এই বাচ্চার বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ।
এই বাচ্চার বাবাকে এলাকার মানুষ চিন্তা করতেছে, হাই এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, যার জন্য নিজের গাছের আমটা আগে খাই নাই, জোরাইজকে খাওয়াইছি, নিজের ক্ষেতের দানের ওই পিঠাটা বানায়া নিজে খাই নাই, জোরাইজকে খাওয়াইছি, এত বড় বুজুর্গ হইয়া এমন কাম করে। এলাকার মানুষ জোরাইজের ঘর ভাঙ্গা দিল, নামাজের সব কিছুই ভাঙ্গা দিল। ভাঙ্গার পরে জোরাইজ বলতেছে, কি ব্যাপার ও ভাই, ও এলাকার মানুষ আমার, আমাকে এত মহব্বত করলা, নিজের গাছের আম তুমি নিজে খাইলা না, আমাকে খাওয়াইলা। ও ভাই, নিজের নদীর মাছটা তুমি খাইলা না, আমাকে খাওয়াইলা। এমন কি করলাম আমি, এমন কি করেছি আমি, আজকে আমার ঘর ভেঙে দিলা, আমাকে মার দোয়ার করতেছ। জোরাইজকে বলে, ও বন্ড বুজুর্গ, তুমি জিনা করছো, জিনা করছো, এমন বন্ড বুজুর্গ, আর জিনা কইরা তুমি আমাদের মহল্লায় গড়ো, তোমার মতো বুজুর্গকে চিনা ফেলছি। জোরাইজ বলেন, ও ভাই, আমি জিনা করছি, কে বলছে? মহিলা বলছে। যার সাথে তুমি জিনা করছো, যার সাথে জিনা করছো, সে সাক্ষী দিছে তার সন্তান হয়ে গেছে, সে সাক্ষী দিছে তুমি নাকি জিনা করছো। জোরাইজ ডাকতে বললেন, ভাই, ওই মহিলাকে সন্তান সহ ডাইকা আনো, যার জন্য আল্লাহ তাআলা ওই যে মা ডাক দিছিল, মা বলছিল, জোরাইজ রে, মা ডাইকা একদিন ডাইকা পাই নাই, 2 দিন ডাইকা পাই নাই, 3 দিন ডাইকা পাই নাই। মা যে বলছিল, জোরাইজ রে, মার চেহারা দেখলি না রে বাবা, মা তোর দোয়ার দেখে গুইরা গেলাম, মাকে একবার দেখলি না, নামাজের মধ্যে মনোযোগ দিয়ে দিলি, মা যে কষ্ট কইরা আসলাম, তোর দোয়ারে আসলাম, তুই মা কি তাকায়া দেখলি না রে জোরাইজ, যা যা তাহলে বেশ্যার চেহারা দেখিস। এই কারণে জোরাইজের জন্য ওই মহিলা বলতেছেন, জোরাইজ আমার বাচ্চার বাবা। জোরাইজ বললেন, ও এলাকার মানুষ, তোমরা আমাকে এত মহব্বত করেছো, এত সম্মান করেছো, অথচ মহিলার কথাই তোমরা বিশ্বাস করে নিলা। ও ভাই, তাহলে ওই মহিলাকে বাচ্চা সহ নিয়ে আসো। বাচ্চা সহ নিয়ে আসলো, কুলের বাচ্চা, দুলনার বাচ্চা, কথা বলতে পারে না। জোরাইজ বললে, হে বাচ্চা, তোর মালিক তো আল্লাহ, হে বাচ্চা, তোর জবান দিয়া বল, তোর বাবা কি? জোরাইজে বলার সাথে সাথে দুলনার বাচ্চা জবান দিয়া বলেন, ও এলাকার মানুষ, আমার বাবা জোরাইজের মতো বুজুর্গ ব্যক্তি না, আমার বাবা হইল একজন রাখাল। সুবহানাল্লাহ। এলাকার মানুষ বললেন, হায় আফসোস, যার জন্য আল্লাহ তাআলা দুলনার বাচ্চাকে কথা বলাইছে, এত বড় আবেদের সাথে বেয়াদবি করলাম। ও হুজুর, আপনার কাছে মাপ চাই, আপনার ঘর বাংলাম, স্বর্ণ দিয়ে আপনার ঘর বাইন্দা দিব। জোরাইজ বলেন, না, ওই যে খেজুরের পাতার ঘর, এই ঘরটাই আমাকে বানায় দাও। ও ভাই, ও যেই কথা বলতেছিলাম, মার নেক দোয়া এবং বদদোয়া যিনি কবুল করেন তিনি কে? জোরে বলেন কে? এই জন্য মা বাবা
বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। যার মা আছে তার জন্য জান্নাতের টিকিট খোলা আছে, যার বাবা আছে তার জন্য জান্নাতের টিকিট খোলা আছে। সরকারে দো আলম নবী বলছেন, ও সাহাবী, কে কে এমন আছো যে নাকি মরার পরেই জান্নাতে যাবে, এমন কে আছো? সাহাবীরা অনেকেই হাত বাড়াইছেন। নবী বলছেন, যার যার মা এখনো বেঁচে আছে, যার বাবা এখনো বেঁচে আছে, মাকে যায় বলবা, মা ও আমার বাবা, আপনি আপনার মালিক রে বলেন না, মালিক রে, আল্লাহ আমার এই সন্তানকে আপনি মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। মা বাবা সন্তানের জন্য যা চাইবে চাইতে দেরি হবে, মালিক আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। এই জন্য মার কাছে চাইবেন। সবচেয়ে বড় পীর হইল আপনার মা, সবচেয়ে বড় বুজুর্গ হইল আপনার বাবা। আপনার এলাকার বড় পীর, বড় হুজুর, বড় বুজুর্গ না। এই এলাকার সবচেয়ে বড় মসজিদের হুজুর সবচেয়ে বুজুর্গ না। ও ভাই, আপনি দোয়া নিবেন, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন কোনো পর্দা নাই। সন্তানের জন্য যদি মা বাবা, ও ভাই, হাতটা বাড়াইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাতটা বাড়াইতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। এই জন্য দোয়া নিবেন তো মার কাছে দোয়া নেন, দোয়া নিবেন তো বাবার কাছে দোয়া নেন। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়ে দিয়েছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য প্রতিদিন এই দোয়া একবার পড়ে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সরকারে আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সন্তান যখন পড়বে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, দুনিয়াতে মানুষের সংখ্যা যে পরিমাণ আছে রে, মা বাবার আমল নামায়ে পরিমাণ নেকি দিবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করব রে। মা বাবার জন্য দোয়া চাইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মার জন্য বাবার জন্য, দুনিয়াতে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, মা তো এমন একজন, সন্তান বিপদে পইরা গেছে, মার টেনশন বাইরা গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে, মা পেরেশান হয়ে গেছে, সন্তানের ক্ষুধা লেগে গেছে, মা পেরেশান হয়ে গেছে। মার চাইতে আপন আর কেউ না, বাবার চাইতে আপন কেউ না। এই জন্য সরকারে আলম জানিয়ে দিছে, মা বাবা খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই মা বাবাকে খুশি রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকেই খুশি রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ।
এই জন্য আমরা যারা আছি রে ভাই, মা বাবাকে খুশি রাখবো। মা বাবা যদি খুশি থাকতে পারে, আপনার কোনো চিন্তা নাই। ও দোকানদারওয়ালা, দোকানে বুঝি ব্যবসা হয় না, কই দৌড়ান পীরের কাছে যাইতেছেন, তাবিজ বান্ধা লটকাইতেছেন। না না, মার পরা পানি নিয়া দোকানে দেন। ও জালওয়ালা, জালে বলি মাছ পাই না। না রে ভাই না, কই দোয়া চাইতেছেন, মার কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চাইবেন। বাবার কাছে মার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি মা বাবার সাথে বেয়াদবি করব? এ ভাই, কার কার মা বাবা আছে দেখি হাত তুলেন। কার বাবা আছে দেখি? শুধু বাবা মা দুটোই আছে, হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। কার বাবা নাই কিন্তু মা আছে? এমন কয়জন আছেন? একজন তো আছে। যার কোনোটাই নাই, তার চাইতে হতভাগার কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী কান্না করে, ও সাহাবী, তোর মাও আছে বাবাও আছে, আমি এমন একজন নবী যার মা নাই, যার বাবা নাই। তোর যদি কোনো বিপদে পড়েস, মার কাছে যাইয়া বলি, মারে বড় বিপদে পইরা গেছি। ও ভাই, বাবার কাছে গিয়া বলবেন, বাবা আমি বিপদে পইরা গেছি। মা বাবা হাতটা বাড়াইতে দেরি হবে রে, আল্লাহ তাআলা বিপদ দূর করতে দেরি করবে না। মা বাবা যে কেমন নিয়ামত, এটা যদি আমাদের আজকে বুঝে আসতো, আসলে ভাই প্রত্যেকটা পরিবারের জন্য বাবা যে পরিমাণ ত্যাগ করে, মা যে পরিমাণ ধৈর্য ধারণ করে, আর কেউ এরকম করে? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে ভারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কিনা? বাবার কাছে এত আদর পেয়েছি যা বলার মতো। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। সবাই বলি, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
আমরা প্রত্যেকেই বাবা মাকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই মা বাবাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ, মা বাবাদের সাথে বেয়াদবি করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা রাখবো ভাই যার মা বাবা এখনো বেঁচে আছে আমরা তাদের কাছ থেকে দোয়া নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বর্ণেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।